তোমরা অনেকেই আমার ফ্রি ওয়ার্কশপে জিজ্ঞেস করো, থাইরয়েড আছে, ওজন বেড়ে গেছে, কি করে ওজন কমাবে? থাইরয়েডে কি ওজন কমানো সম্ভব? আর যারা আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রাম জয়েন করো, তারা জানোই কিভাবে শুধুমাত্র লাইফস্টাইলটা কারেক্ট করে থাইরয়েডটা একদম ঠিক রাখা যায়। আর তাই ভাবলাম আজকের ভিডিওতে তোমাদের সাথে থাইরয়েডের ডায়েট প্ল্যানটা শেয়ার করি। তাই তোমার যদি থাইরয়েড থাকে, এই ভিডিওটা তোমার জন্য, এবং স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ সুকন্যা। আমার অনলাইন লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ জয়েন করে তাদের জীবনটা পরিবর্তন করছে। তুমিও যদি এই কোর্স সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার ফ্রি ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম যেটা জানা দরকার সেটা হচ্ছে থাইরয়েড আসলে কি। থাইরয়েড একটা গ্ল্যান্ড, ঠিক গলার এই জায়গাটায় প্রজাপতির মতো শেপে থাকে। এই থাইরয়েড গ্ল্যান্ডটা থেকে একটা হরমোন বেরোয়। সেই হরমোনটা শরীরের অনেক কিছুকে ঠিক রাখতে সাহায্য করে, যেমন মেটাবলিজমটা, গ্রোথটা বা ওভারঅল ডেভেলপমেন্টটা। এই হরমোনটা যখন বেশি বেরোয় তখন মেটাবলিজম অনেক বেড়ে যায়, মানুষ রোগা হতে থাকে, যার সংখ্যাটা খুবই কম। সেটাকে বলে হাইপার থাইরয়েডিজম। আর বেশিরভাগ যেটা সমস্যা হয় সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, মানে এই গ্ল্যান্ড থেকে যে হরমোনটা বেরোয় ওটা অনেক কম বেরোয়। আর কম বেরোবার জন্যে মেটাবলিজমটা অনেক স্লো হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট ওজন বাড়তে থাকে, ওজন কমানোটা সমস্যা হয়ে যায়। এই গণ্ডগোলটা নানা কারণে হতে পারে, তবে তার মধ্যে সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে আয়োডিন যদি কম হয় তাহলে এই সমস্যাটা বাড়তে থাকে। তোমার থাইরয়েডের প্রবলেম আছে মানে তোমার শরীরে বেশি করে আয়োডিন লাগবে। এবারে বলে নি কি কি ঘটলে তুমি বুঝতে পারবে তোমার থাইরয়েডের হরমোনটা ঠিকঠাক কাজ করছে না। প্রথম যেটা হবে সেটা হচ্ছে ওজন বাড়বে, খুব ক্লান্ত লাগবে, চট করে ঠান্ডা লেগে যাবে, চামড়াটা খুব রুক্ষ হয়ে যেতে পারে, কনস্টিপেশন হতে পারে, মেন্টাল ডিপ্রেশন হতে পারে, মাসেলগুলো খুব উইক হয়ে যায়, হাতে পায়ে ব্যথা বেশি হতে পারে, এবং তোমার মেনস্ট্রুয়াল সাইকেল, পিরিয়ডিক সাইকেলটাও গন্ডগোল করতে পারে। তোমার যদি এই কারণগুলোর মধ্যে যে কোনো একটা বা তার বেশি কারণ হতে থাকে, তাহলে তুমি অবশ্যই তোমার থাইরয়েডটাকে টেস্ট করো। আজকের ডেটে প্রতি 10 জনের মধ্যে একজনের থাইরয়েড আছে, এবং এটা ছেলে মেয়ে সবারই হয়। এবারে বল লাইফস্টাইলের কি কি ঠিক করতে হবে, আর তারপরে বলবো কি ধরনের খাবার খাবে। প্রথম লাইফস্টাইল ঠিক করতে আসে ব্যালেন্সড ডায়েট। ভীষণ জরুরি নির্দিষ্ট পরিমাণে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এটা খাওয়া। তুমি সব খাবারে যদি ঠিকঠাক পরিমাণে এই 3টে রাখো, তাহলে তার থেকে তোমার শরীর সঠিক পুষ্টি পাবে এবং থাইরয়েডটাকে নর্মাল রাখতে পারবে। খাবারের মধ্যে বিশেষ করে খাবে যেটা নানা রকম মাছ, সামুদ্রিক মাছ হলে আরও ভালো, নানা রকম নাট, নানা রকম সিড, স্পেশালি পামকিন সিড। 2 নম্বর লাইফস্টাইল যেটা ঠিক করবে সেটা হচ্ছে স্ট্রেসটা ম্যানেজ করতে হবে। যত স্ট্রেস বাড়বে তত হরমোনের গণ্ডগোল বাড়বে। আর এই স্ট্রেসটা ঠিক করার জন্যে মেডিটেশন করতে পারো, ব্রিদিং এক্সারসাইজ করতে পারো, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারো। যেটা তোমার ইচ্ছে করবে সেটাই তুমি করবে, তবে লক্ষ্য রাখবে স্ট্রেসটা যেন তোমার কন্ট্রোলে থাকে, তুমি স্ট্রেসের কন্ট্রোলে না চলে যাও। 3 নম্বর লাইফস্টাইল চেঞ্জ সেটা হচ্ছে রেগুলার ফিজিক্যাল মুভমেন্ট। সেটা তুমি জিমে গিয়ে এক্সারসাইজও করতে পারো, বাড়িতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো, যোগা করতে পারো, বা কিচ্ছু না করে রোজ নিয়ম করে একটু হাঁটতে বেরোতে পারো। বর্ষাকালে সেটাও যদি অসুবিধা হয়, বাড়ির মধ্যে সারাদিন একটু হাঁটাহাঁটি করবে, তাহলেও অনেকটা উপকার হবে। আর 4 নম্বর লাইফস্টাইল কারেকশন যেটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ঘুম।
ডিপ স্লিপ, একটা নির্দিষ্ট ঘুমের সময় রাখবে, ওই সময় ধরে ঘুমাবে আর ঘুম থেকে উঠবে। আমার মেন্টাল স্ট্রেসের ওপর বক্স ব্রিদিংয়ের ভিডিও আছে, মেডিটেশনের ভিডিও আছে, গ্র্যাটিটিউড প্র্যাকটিসের কোর্স আছে, ঘুম ভালো হওয়ার জন্যে ঘুমাবার আগে কি করবে তার ভিডিও আছে। এই ভিডিওটা শেষ হওয়ার পরে ওই প্রত্যেকটা ভিডিও দেখবে আর যা যা সেই ভিডিওগুলোতে বলেছি সেগুলো পড়ার চেষ্টা করবে। তাহলেই দেখবে তোমার থাইরয়েড হরমোনটা অনেক কন্ট্রোলে থাকবে, থাইরয়েড গ্ল্যান্ডটা ঠিকঠাক করে কাজ করবে। এবারে বলি কি খাবে যাতে ভুঁড়িটাও কম থাকে, ওজনটাও কম থাকে। প্রথম যেটা খাবে সেটা হচ্ছে আয়োডিন যে খাবারে আছে সেটা বেশি খাবে। আয়োডাইজড নুন ব্যবহার করবে, সামুদ্রিক মাছ খাবে, চিংড়ি মাছ খাবে, আর ডেয়ারি প্রোডাক্ট খাবে, মানে গুড ফ্যাট যেটাতে পাবে। 2 নম্বর যেটা খাবে সেটা হচ্ছে সেলেনিয়াম রিচ ফুড, যে খাবারের মধ্যে সেলেনিয়াম আছে, আর এটা সবচেয়ে সহজে পাওয়া যায় একদম আমিষ খাবারে। ডিম, সামুদ্রিক মাছ, চিংড়ি মাছ, চর্বি ছাড়া মাংস, এগুলো যত বেশি খাবে প্রোটিনও বেশি পাবে আর তোমার থাইরয়েড গ্ল্যান্ডটাও ঠিক থাকবে। তাই লক্ষ্য রাখবে প্রতিটি খাবারে যেন প্রোটিন থাকে এবং সেটা অ্যানিম্যাল প্রোটিন হলে সবচেয়ে ভালো। 3 নম্বর যেটা খাবে সেটা হচ্ছে ব্যালেন্সড খাবার, যে খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট তিনটেই ঠিকঠাক পরিমাণে আছে। প্রোটিন তুমি পাচ্ছ আগেই বললাম মাছ, মাংস, ডিম থেকে। কার্বোহাইড্রেট পাবে ফাইবারযুক্ত সবজি, ফল এগুলোর থেকে মেনলি। আর গুড ফ্যাট পাবে তুমি নানা রকম বাদাম এবং বীজের থেকে, নাটস অ্যান্ড সিড। তার মধ্যে কুমড়োর বীজটা এই থাইরয়েডের জন্য সবচেয়ে উপকারী। 4 নম্বর যে খাবারটা বেশি করে খাবে সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, যে খাবারে বেশি আছে। নানা রকম শাক খাবে, ফুল খাবে, স্ট্রবেরি, ব্লুবেরি যেগুলো পাবে হাতের কাছে সেরকম বেরি খাবে, এবং নানা রকম রঙিন সবজি আর ফল খাবে, সবুজ, লাল, কমলা, সাদা সব রকম রং মেশানো। এবারে বলবো কি খাওয়ার কম খাবে, সেটা হচ্ছে ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি এই ধরনের খাবারগুলো চেষ্টা করবে কম খেতে, এবং খেলেও সঠিকভাবে রান্না করে খাবে আর পরিমাণে অনেক কম নেবে, কারণ এই খাবারগুলো থাইরয়েড হরমোনটার সাথে ক্ল্যাশ করে, ওটাকে আরও গন্ডগোল করে দেয়। আর 6 নম্বর যে খাবারটা বলবো একদম খাবে না সেটা হচ্ছে চিনি এবং রিফাইন্ড খাবার। রিফাইন্ড ময়দা, রিফাইন্ড তেল, অনেক বেশি প্রসেস করা কারখানাতে তৈরি করা খাবার, এগুলো একদম খাবে না। তাহলে দেখবে তোমার থাইরয়েড হরমোনটা ঠিকঠাক কাজ করছে, তোমার ভুঁড়িটাও কমছে, ওজনটাও কমছে। এবারে একটা মোটামুটি ডায়েট তোমাকে বলে দিই, যেটা তুমি সকাল থেকে রাত অবধি খেতে পারো। প্রথম শুরু করো ব্রেকফাস্ট দিয়ে। ডিম খাওয়াটা খুব ভালো, যেখানে গুড ফ্যাটও আছে, গুড প্রোটিনও আছে। সকালবেলার ডিমটা অ্যাজ এ ব্রেকফাস্ট তুমি খাও। দুপুরবেলার লাঞ্চে চেষ্টা করো ভাত বা রুটিটা একদম কম খেতে, রঙিন নানা রকম সবজি খাও, স্যালাড খাও, আর প্রচুর মাছ খাও। সামুদ্রিক মাছ হতে পারে, চিংড়ি মাছও হতে পারে। বাঙালিদের দুপুরবেলা মাছ আর ভাতের থেকে ভালো খাবার কি হতে পারে, এবং এই খাবারটা খেয়ে তোমার থাইরয়েড কমবে। বিকেলবেলাতে নাটস অ্যান্ড সিডস বা বেরিজ, কুল খেতে পারো, স্ট্রবেরি খেতে পারো, ব্লুবেরি খেতে পারো, কিংবা অ্যালমন্ড, পামকিন সিড, ওয়াটারমেলন সিড, সানফ্লাওয়ার সিড এগুলোও খেতে পারো। ইভিনিং স্ন্যাক্সটা এগুলোর মধ্যেই রাখবে। আর রাত্রের ডিনারটা চিকেন আর অনেক রকমের ভেজিটেবলস দিয়ে আয়োডাইজড নুন দিয়ে সেদ্ধ করে নেবে। হয়ে গেল তোমার পারফেক্ট ডিনার। আর এই ডিনারটা অবশ্যই সন্ধ্যে 7টার মধ্যে শেষ করে দেবে। আর এই ডিনার শেষ করার 1 ঘন্টা পরে আধ ঘন্টা হাঁটাহাঁটি করবে। দেখবে তোমার থাইরয়েডের প্রবলেম অনেক কন্ট্রোল হয়ে গেছে, আর তোমার খুব সহজে ভুঁড়িটাও কমবে, ওজনটাও কমবে।
কালকের থেকেই এই রুটিনটা শুরু করো, আর অবশ্যই আমাকে কমেন্টসে লিখবে কতটা উপকার হলো। খুব ভালো থাকো, মানসিক এবং শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।